অভ্যুত্থানের পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে মূলধারার সংবাদ মাধ্যম সব জায়গায় আলোচনার কেন্দ্রে উত্তর পূর্ব ভারতের 7 রাজ্য, যা একত্রে 7 সিস্টার্স নামে পরিচিত। আসাম, মেঘালয়, ত্রিপুরা, মণিপুর, অরুণাচল, নাগাল্যান্ড এবং মিজোরাম, এই 7 রাজ্যের নিরাপত্তা এবং অখণ্ডতা নিয়ে ভারতেরই বিভিন্ন মহল থেকে উঠেছে উদ্বেগ। বিশেষ করে শিলিগুড়ি করিডোর বা চিকেন নেক ঘিরে ভারতীয়দের মধ্যে কাজ করছে নানা উদ্বেগ, উৎকণ্ঠা। এমনিতে এসব অঞ্চলের বিদ্রোহী গোষ্ঠীগুলো নতুন করে সক্রিয় হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। তার উপর আছে চীনের ভয়। এমন সময় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রহস্যময় এক বক্তব্য ঘিরে নতুন করে জল ঘোলা হতে শুরু করেছে। বুধবার তিনি স্পষ্ট ভাষায় বলেছেন, উত্তর পূর্ব ভারত অর্থাৎ 7 সিস্টার্স সহ গোটা ভারতে আগুন জ্বলে উঠবে, টলমল করে ছাড়বেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গদি। মোদী বাবু, আপনার পার্টিকে দিয়ে আগুন লাগাচ্ছেন। মনে রাখবেন, বাংলায় যদি আগুন লাগান, আপনার চেয়ারটা আমরা টলমল করে দেব। তার এই বক্তব্যের পরপরই কঠোর ভাষায় নিন্দা করেছেন আসাম এবং মণিপুরের 2 মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং এন বীরেন সিং। তারা বলেছেন, মমতার এত সাহস কিভাবে হলো যে তিনি সরাসরি এভাবে হুমকি দিচ্ছেন। যেদিন থেকে বিজেপি ক্ষমতায় এসছে, বাংলার জন্য এক অভিশাপ হয়ে গেছে। এত দুর্বল ভাবার কোনো জায়গা নেই, কিন্তু সহ্যের সীমা ছাড়িয়ে গেলে আমি যে কি করতে পারি তা আপনারা কেউ জানেন না। তার কারণ, আই অ্যাম দ্য প্রোডাক্ট অফ দ্য মুভমেন্ট। আমার জন্ম হয়েছে আন্দোলনের মধ্যে দিয়ে, মৃত্যু হবে আন্দোলনের মধ্যে দিয়ে। কার ক্ষমতা আছে দেখি, কাজ করে দেখান। পশ্চিমবঙ্গে একটি মেডিকেল কলেজে নারী চিকিৎসককে ধর্ষণের ঘটনায় চলছে তুমুল আন্দোলন। সেই আন্দোলন এমন পর্যায়ে পৌঁছেছে যে রাজনৈতিক দল সহ সমাজের বিভিন্ন মহল থেকে মমতা ব্যানার্জি সরকারের পদত্যাগের জোরালো দাবি উঠেছে। আর এই আন্দোলনে নেতৃত্ব দিচ্ছে মূলত বিজেপি। এমন প্রেক্ষিতেই বুধবার মমতা ব্যানার্জি বিস্ফোরক এক হুমকি দিয়েছেন, যা নিয়ে ভারত জুড়ে চলছে তুমুল আলোচনা। মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উদ্দেশ্য করে বলেছেন, কেউ কেউ আপনার পার্টিকে দিয়ে এখানে আগুন লাগাচ্ছে। মনে রাখবেন, বাংলায় যদি আগুন লাগান তাহলে আসাম থেমে থাকবে না, উত্তর পূর্ব ভারত থেমে থাকবে না, উত্তরপ্রদেশ থেমে থাকবে না, বিহারও থেমে থাকবে না, ঝাড়খণ্ড থেমে থাকবে না, থেমে থাকবে না উড়িষ্যাও, এমনকি দিল্লিতেও আগুন থেমে থাকবে না। আপনার চেয়ার আমরা টলমল করে দেব। মনে রাখবেন, বাংলায় যদি আগুন লাগান, আসামও থেমে থাকবে না, নর্থ ইস্টও থেমে থাকবে না, উত্তরপ্রদেশও থেমে থাকবে না, বিহারও থেমে থাকবে না, ঝাড়খণ্ড থেমে থাকবে না, উড়িষ্যাও থেমে থাকবে না, আর দিল্লিও থেমে থাকবে না। আপনার চেয়ারটা আমরা টলমল করে দেব। মমতা ব্যানার্জির এমন প্রেক্ষিতে ভারতের বিভিন্ন রাজ্য থেকে বিজেপির নেতাকর্মী প্রতিক্রিয়া জানাতে শুরু করেছেন। তবে তাৎপর্যপূর্ণভাবে প্রথম প্রতিক্রিয়া এসেছে 7 সিস্টার্সের প্রধান রাজ্য আসাম থেকে। আসামে বিজেপির মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন, দিদি, আপনার এত সাহস কিভাবে হলো যে আপনি আসামকে ধমকি দিচ্ছেন? আমাদের রক্তচক্ষু দেখাবেন না। আপনার অসফলতার রাজনীতি দিয়ে একদম ভারতকে অগ্নিগর্ভ করে তোলার চেষ্টা করবেন না। বিভাজনকারী ভাষা বলাটা আপনার শোভা পায় না। কেউ যদি মনে করেন বাইরে থেকে এসে বাংলাকে অচল করবেন, বাংলাকে অশান্ত করবেন, তারা মনে রাখবেন, বাংলার মৃত্যু নেই। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর মন্তব্যে কড়া প্রতিক্রিয়া দিয়েছেন বিজেপি শাসিত মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিংও। এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, উত্তর পূর্ব ভারতকে হুমকি দেওয়ার সাহস হয় কি করে দিদির? এই ধরনের দায়িত্বজ্ঞানহীন মন্তব্যের কড়া সমালোচনা করছি। ওনার উচিত গোটা উত্তর পূর্ব ভারত এবং দেশবাসীর কাছে ক্ষমা চাওয়া। কেউ কেউ মনে করছেন এটা বাংলাদেশ, আমি বাংলাদেশকে ভালোবাসি, ওরা আমাদের মতো কথা বলে, ওদের সংস্কৃতি আমাদের সংস্কৃতি এক। কিন্তু মনে রাখবেন, বাংলাদেশ একটা আলাদা রাষ্ট্র, ভারতবর্ষ একটা আলাদা রাষ্ট্র। জোহরা চৌধুরী সেতু, ৭১।